কেন অ্যাসোসিয়েট কান্ট্রিগুলোকে সুযোগ বেশি করে দেওয়া দরকার? কারণ এবারে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা দেখছি তথাকথিত ছোট কিংবা অ্যাসোসিয়েট কান্ট্রিগুলো যেভাবে বড় দলগুলোর সাথে সমান তালে ফাইট করছে। কিছু ম্যাচ তো এতটাই ক্লোজ আনাফ হয়ে গিয়েছিল যে সেখানে যদি তাদের এক্সপেরিয়েন্সটা থাকতো, তাহলে কিন্তু সেই ম্যাচগুলো তারা খুব সহজেই জিতে বের হয়ে যেতে পারত। এবং এই অ্যাসোসিয়েট কান্ট্রিগুলোর যেইভাবে আমরা একটা ইমপ্রুভমেন্টের গ্রাফটা দেখতে পাচ্ছি, সেভাবে করে কিন্তু এইবারে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা খুব ভালোভাবে জমে উঠেছে। আর এটা কিন্তু আরও বেটারভাবে, আরও ব্যালেন্সডভাবে কিন্তু হতে পারে যদি এই অ্যাসোসিয়েট কান্ট্রিগুলোকে আরও সুযোগ বেশি করে দেওয়া হয়। আইসিসি যদি এই জিনিসটা নিয়ে একটু তাদের সুনজর বা সুদৃষ্টি স্থাপন করে, তাহলে কিন্তু এই অ্যাসোসিয়েট কান্ট্রিগুলোর অনেকগুলো টিমেরই কিন্তু ক্যালিবার বা ক্যাপাবিলিটি রয়েছে যে সমান তালে বড় টিমগুলোর সাথে ফাইট করার। এই যে আইসিসির এত বিজি স্কেডিউল থাকে সারা বছর ধরে, বিভিন্ন রকম ফ্র্যাঞ্চাইজি লিগের সাথে সাথে এফটিপি থাকে, সেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপ বলি বা ওডিআই ওয়ার্ল্ড কাপেরও কিন্তু কোয়ালিফিকেশনের জন্য রেগুলার সিরিজ হতে থাকে। যদি কোনোভাবে ট্রাই নেশন বা কোয়াড্রাঙ্গুলার সিরিজ করে অ্যাসোসিয়েট কান্ট্রিগুলোর খেলার সুযোগ আরও বেশি করে দেওয়া যায়, তাহলে কিন্তু অনেকভাবেই এই দলগুলো সামনে এগিয়ে আসতে পারবে, বা তখন কিন্তু ক্রিকেটের ভেতরে একটা ব্যালেন্স নজরে আসতে পারে।